গত 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর সাংগঠনিক বিপর্যয় কাটিয়ে দলটি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতা কর্মীদের মধ্যে ইতোমধ্যেই যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলেও জানিয়েছেন নেতারা। তৃণমূলে কেউ কেউ এলাকায় ফিরতে শুরু করেছেন। কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে গণঅভ্যুত্থানের 3 মাস পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মশ্রুতি দিতে দেখা গেছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, নিয়মিতভাবেই এখন আমাদের নেতা কর্মীদের মধ্যে যোগাযোগ হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে। দলের নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করতে বিপর্যস্ত আওয়ামী লীগকে সংগঠিত করার উদ্দেশ্যে শেখ হাসিনা সরাসরি কথা বলছেন বলে জানান তার দলের নেতারা। তিনি আরও বলেন, এখন যদি আমরা রাজনৈতিক কর্মশ্রুতি দিয়ে নামতাম তাহলে সরকারের পক্ষ থেকে আবার অনেকে বলতো যে আমাদের কারণে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারছে না। আমরা একটু নিশ্চুপ আছি যাতে আমাদের ওপর দোষ না আসে। অন্তর্বর্তী সরকার কখন ব্যর্থ প্রমাণিত হয়, দলটি এখন সেই অপেক্ষায় রয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহারুদ্দিন নাসিম বলেন, আত্মগোপনে থাকার পর আমাদের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় গণমানুষের জন্য কোন ধরনের কর্মশ্রুতি গ্রহণ করা প্রয়োজন সেটি আমরা করব। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগ কখনো ফুরিয়ে যায়নি, আওয়ামী লীগ ফুরিয়ে যাবেও না। আওয়ামী লীগ সচেতনভাবে এখন চুপ আছেন।